হ্যালো বন্ধুরা, আজকে 15ই আগস্ট আর আমি সৌরভ উইথ আমরা পরিবার মিলে বেরিয়ে গেছি ইকো পার্কে ঘুরতে এসেছি। আজকে 15ই আগস্টে ইকো পার্কে খুব মজা হবে, তাই আসার সাথে সাথে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে টয় ট্রেন, আর এই টয় ট্রেনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে দার্জিলিং এর কথা, তোমাদের সাথেও শেয়ার করি। চলো, এই দেখো দেখতে পাচ্ছ টয় ট্রেন আসছে, আর ওই যে প্লেন ওপরে যাচ্ছে। আলাদা একটা পরিবেশ দেখো, বৃষ্টির সময় এই ইকো পার্কে কিন্তু একটা গ্রিন ভাব দেখা যায়। এইদিকেই আসছে, বাহ! এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি টয় ট্রেনটা। টয় ট্রেনটা দেখো আসছে, কি সুন্দর। কি আছে মনে ভেতরে, সেই দার্জিলিং এর টয় ট্রেন। কিন্তু এর কোনো লাইন, এই টয় ট্রেনের তফাৎ শুধু একটাই, এ যেদিকে চাইবে সেদিকে যেতে পারবে, কোনো লাইন নেই। আর আমাদের দেখো নতুন ছাতা এটা কিনেছি, কেমন লাগছে ছাতাটা দেখো, ফ্যামিলি প্যাক ছাতা, তিনজনে কিন্তু দারুণ হয়ে গেছে, কিন্তু রেনবো কালারের। এখন আমরা যাচ্ছি রেন ফরেস্টে, আর এই ইকো পার্কের রেন ফরেস্টটা দারুণ লাগে। কিন্তু একবার এসেছিলাম, কিন্তু তখন সন্ধে হয়ে গেছিল, আর এখন তো বিকেল আছে। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো কিরম জায়গা দিয়ে আমরা যাচ্ছি। একদম, ওই হাত দেখাও। হাতিটা দেখো, একদম অবিকল লাগছে। আমাদের হয়ে গেছে। এই যে আমরা এবার রেন ফরেস্টে ঢুকছি, দেখো ছাতা নিয়ে ভিজবো, চলো ছাতার তলায় যাবো। রেন ফরেস্টে ঢুকছি আমরা এখন। ও এই দেখ কি সুন্দর করছে। ও কৃত্রিম উপায় তৈরি রেন ফরেস্ট। চারিদিকটা দেখো, আমরা মনে হচ্ছে কাশ্মীরে দার্জিলিং ফিলিংস হচ্ছে, একদম পাহাড়ের ওপরে, তাই তো মেলে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আর এখন আমরা রয়েছি রেন ফরেস্টে, আর এটা রয়েছে ইকো পার্কে। আর আমার কাছে এটা ফিলিংস হচ্ছে দার্জিলিংয়ের মেলের ওপরে, সেই যখন হালকা করে এরকম বৃষ্টি বা কুয়াশা হয়, সেই রকম ফিলিংসটা আসছে। আমরা যে জায়গাটায় রয়েছি এটা বাংলার একটা ভাস্কর্য, খুব সুন্দর ছোট ছোট গাছকে ডিজাইন করে এই বানানো হয়েছে। লাইট জ্বলে যখন, তখন আরো সুন্দর লাগে দেখতে। এই যে পেছনটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওদিকটাতে এটা আমরা ঘুরলাম। অনেক কিছু ঘোরার ও দেখার জায়গা রয়েছে এখানে। আমরা এখন বাটারফ্লাই গার্ডেনে ঢুকেছি, ইকো পার্কের বাটারফ্লাই গার্ডেন। এখানে অনেক বাটারফ্লাই দেখা যায়, দেখি কি কি আমাদের বাটারফ্লাই চোখে পড়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা আছি ইকো পার্কের 7 ওয়ান্ডারল্যান্ডে, আর এখন রয়েছি মিশরে। মিশরের পিরামিড পেছনে রয়েছে, আল হামিজ। সেই মিশর রহস্য, কাকাবাবুর কথা মনে পড়ে যাচ্ছে, দারুণ না? এখন আমরা পিরামিডের ভেতরে ঢুকছি, ভেতরে মমি আছে। ये मम्मी इसी আছে গো। এই হচ্ছে আমাদের 7 ওয়ান্ডারল্যান্ড ইকো পার্কের তাজমহল।
বন্ধুরা, আমি আগ্রার তাজমহলে নেই, আমি রয়েছি কলকাতার তাজমহল, আর যেটা 7 ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত ইকো পার্কে অবস্থিত। আর এটার জন্য কিন্তু আমাদেরকে ইকো পার্কের যে টিকিট ছিল তাছাড়াও 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। এখানে 7 ওয়ান্ডারল্যান্ড, 7টা আশ্চর্যকর জিনিস রয়েছে। চীনের প্রাচীর রয়েছে, গ্রিসের জিনিস রয়েছে, ওদিকে ব্রাজিলের যে স্ট্যাচু সেটাও রয়েছে, আর মিশরের পিরামিড সেটা তো দেখেই নিয়েছো। আর আমি এখন এই যে চিপস নিয়ে এসেছি, যে বসে আছে। এখন আমরা যাচ্ছি চীনের প্রাচীর। এই যে রাস্তা শুরু হয়েছে, চলো চীনের প্রাচীরটা ভ্রমণ করি। এই চীনের প্রাচীরে আমরা উঠছি। দেখি চীনের প্রাচীর। ওই দেখো, চীনের প্রাচীরে উঠছি আমরা। কি গো, কেমন লাগছে? দেখতে পাচ্ছ, এই হচ্ছে চীনের প্রাচীর। লাইট জ্বলার পর এখানে মূর্তিগুলো দারুণ লাগছে দেখতে। আর দূরে ওই যে ব্রাজিলে